মহব্বতের একটা সিমটম, আলামত। আপনারা বুঝতে পেরেছেন? আমরা কাশতেছি না, কাশি দিচ্ছি। এই যে আপনি ঘন ঘন কাশতেছেন, কাশিটা অসুখ না, ইনফেকশনটা ভিতরে হয়েছে। এই ভিতরের ইনফেকশনের একটা চিহ্ন হচ্ছে কাশা। আপনি কাশতেছেন, অনেক বেশি গায়ের জ্বর। গায়ের জ্বর মানে আপনার তাপ বেড়ে গেছে। তাপটা অসুখ না, অসুখ ভিতরের। তাপটা হচ্ছে অসুখের মাজহার। অসুখের কি মাজহার, বহিঃপ্রকাশ। আমি মানুষ ভালো না মন্দ সেটা আমার এখানে কোথাও লেখা নাই, কিন্তু আপনি যখন আমাকে রাস্তায় ছেড়ে দেবেন, আমার কথা, আমার চোখ, আমার হাঁটা মানুষকে জানিয়ে দেবে আমি আদৌ ভালো মানুষ কিনা। দাড়ি, টুপি, নামাজ, তাসবিহ, তাহলিল কোনো কিছু ভালো মানুষ হওয়া না। এগুলা ভালো মানুষত্বকে প্রকাশ করে ঠিক, কিন্তু এগুলা মানে ভালো মানুষ না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? আপনি মহব্বত করেন, আমিও মহব্বত করি, কিন্তু মুহররম মাস চলে যাচ্ছে, আপনার কোনো খবর নাই, তো আমি কেমনে বুঝবো আপনার ভিতরে মহব্বত আছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার বাবাকে বড় মহব্বত করি, বাবা আসতেছে আর যাচ্ছে, আমার কোনো খবর নাই, কিন্তু আমি বলতেছি আমার ভিতরে মহব্বত আছে। তো এটার নাম মহব্বত নয়। মহব্বত অন্তরের অবস্থা। আমি আবার বলছি, মহব্বত অন্তরের একটা অবস্থা, সেটা কিছু কর্মের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়। আলে বাইতে রাসূলকে আমরা মহব্বত করি, কোনো সন্দেহ নাই। আলে বাইতে রাসূলের মহব্বত এটা আমি মুমিন হওয়ার জন্য আবশ্যক। এটা এমন না যে এটা শিয়া সুন্নির বিষয় না, এটা ঈমানের বিষয়। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়। আগে মুসলমান হন, তারপরে দেখা যাবে আপনি কি। তো আলে বাইতে রাসূল এটা উম্মতে মুসলিমার কোন দলের না। আপনারা বুঝতে পেরেছেন? আপনি শিয়া আকীদায় পোষণ করেন, আপনার আকীদা আপনার সাথে, কিন্তু আপনি যদি মনে করেন আলে বাইতে রাসূলকে শুধু আমি মহব্বত করি, না, আলে বাইতে রাসূল কোন দলের না। আলে বাইতে রাসূল কুল কায়নাতের উম্মতে মুসলিমা। কেন? কুরআন কি কারো ব্যক্তিগত সম্পদ? হাদিসে রাসূল কারো ব্যক্তিগত সম্পদ? সেইভাবে আলে বাইতে রাসূলও কারো ব্যক্তিগত সম্পদ নয়। আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত করাটা, আমি আমার গত বক্তব্যে যেহেতু কথাগুলা বলেছি, আমরা চেষ্টা করব ওই কথাগুলা যেন আর রিপিট না হয়। তো আমি আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত এটাকে আবশ্যক করে দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে, আমার নবী হাদিসে পাকে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ, নামাজ, তাসবিহ, তাহলিলের সাথে এটাও শিখাইতে হবে যে আলে বাইতে রাসূলের প্রতি মহব্বত আমাদের ঈমান। আমার সন্তান বাড়তে বাড়তে 7, 8, 9, 10 বছর হতে হতে এই নামগুলো তার মুখস্থ হয়ে যেতে হবে। আলে বাইতে রাসূলের মহব্বতের কথা তার মুখস্থ হয়ে যেতে হবে। ঠিক সেভাবে সাহাবায়ে কেরামও কোনো দলের না। সাহাবায়ে কেরাম কোনো দলের না। সাহাবায়ে কেরামও উম্মতে মুসলিমা। আমি আমার সন্তানকে যখন বড় করব, তরবিয়ত দেব, তালিম দেব, সেই তালিম ও তরবিয়তের সাথে সাথে, নামাজ দোয়ার সাথে সাথে আমরা সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত, তাজিম এটারও কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আজকের মাহফিল যেহেতু এক্সক্লুসিভলি আলে বাইতে রাসূলের স্মরণে, সেই হেতু আমরা কনসেন্ট্রেট করব শুধু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সময় আমাদের চোখের সামনে, পরিবর্তন আমাদের চোখের সামনে, আমরা কোন দিকে যাচ্ছি সেটা সবকিছু আমাদের চোখের সামনে। আমরা সবাই কিন্তু হেরে গেছি, আমরা সবাই হাল ছেড়ে দিয়েছি। আমরা মনে করছি আমাদেরকে দিয়ে আর হবে না। না, আমরা হাল ছাড়বো না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত কষ্ট করে যাব তরুণ প্রজন্মকে ট্র্যাকে আনার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যদি হাল ছেড়ে দেই, যা তোর জ্যান মনে হেন গরগুই, প্রত্যেক মা বাবা এখন কি বলি, বা আর পারতাম না, হয়ে গেছে, এখন তোমার যা মন চাই করো। না, আমরা এটা বলবো না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের রাস্তা, গতি, ডাইরেকশন
আল্লাহমুখী করার জন্য, রসুলমুখী করার জন্য, পরকালমুখী করার জন্য আমরা চেষ্টা করে যেতে হবে। কেন? কারণ জীবন আল্লাহমুখী, রসুলমুখী, কবরমুখী যদি না হয়, আপনি যদি আপনার সন্তানের উপরে কোটি কোটি টাকা ঢেলে দেন, আপনার সন্তানের জীবন কখনো সুন্দরও হবে না, স্বস্তিরও হবে না, সুখেরও হবে না, স্থিরও হবে না। জীবনের স্থিরতা, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি, এগুলার জন্য খাদ্যের যেমন প্রয়োজন, ধর্মেরও তেমন প্রয়োজন। আমি যখন বলবো ধর্ম, এটা একটা প্যাকেজের নাম। এটা তৌহিদ, রিসালাত, কুরআন, সাহাবায়ে কেরাম, আলে বাইতে রাসূল, আউলিয়ায়ে কেরাম, মা বাবা, বড়, সব কিছুকে ইনক্লুড করে। আপনি সব কিছুর উপর বিশ্বাস করলেন, বড়দের সাথে শুধু বেয়াদবি করলেন, কি হবে? আমার নবী বলছে, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নন। মাল্লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত না। সব কিছু করলেন, আল্লাহ, রসুল, আলে বাইত, সাহাবায়ে কেরাম, মা বাবা, বড়, সব কিছু করলেন। দোকানের মধ্যে আমি গেলে আমাকে শুধু ঠকিয়ে দেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী কি বলছেন? যারা আমার উম্মতকে ঠকায়, যারা আমার উম্মতের সাথে ডিসেপশন করে, চিট করে, প্রতারণা করে, তারা আমার উম্মত নন। দেখছেন অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? সব ঠিক আছে, কিন্তু আমি যখন আপনার কাছে পরোটা কিনতে গেলাম, আপনি সেই পরোটার তেল কিনেছেন দুনিয়ার অসম্ভব বাজে যেই তেল খাওয়ার পরে মানুষের শরীর নষ্ট হয়ে যায়। ওই তেল খাওয়ানোর পরে সোহাদায়ে কারবালার মাহফিল সেজে আপনি যদি সভাপতির চেয়ারে বসে থাকেন, কোনো লাভ নাই। আমার নবী বলছে, যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে, তারা আমার দল। তা আমার নবী যখন আপনাকে ডিজন করবে, আমার না বলবে, কিয়ামতের ময়দানে হেন কোন মায়ের ছেলে আল্লাহ তৈরি করেন নাই যেই ব্যক্তি আপনার পাশে গিয়ে বলবে আমি আছি। আপনারা বুঝতে পেরেছেন? আমার আল্লাহর দৃষ্টি থাকবে আমার নবীর দিকে। আমার নবী যাকে যাকে ইয়েস বলবেন, সেই ব্যক্তির জন্য গ্রিন সিগন্যাল। আমার নবী যার যার ক্ষেত্রে নো বলবেন, সেই ব্যক্তির জন্য রেড সিগন্যাল। রুয়ে জমিনের মধ্যে কোন মায়ের ছেলে নাই কিয়ামতের ময়দানে আমার নবীর থেকে রেড সিগন্যাল পাওয়ার পরে আবার আরেকজন এসে গ্রিন সিগন্যাল দেবে। সেই সৃষ্টি, সেই মানুষ, সেই জাত আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ আমার নবীর দিকে চেয়ে থাকবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আসেন আমরা ভালো মানুষ হই। আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে, ছেলেদেরকে বলছি, মুরব্বীদেরকে না। আমাদের ব্যবহার নষ্ট হয়ে গেছে। মে তু মুখের মধ্যে দাড়ি রেখে মানুষকে গালাগালি করি, রাস্তার মধ্যে গাড়ি রেখে পুরো রাস্তা ব্লক করে দেই, মানুষ কিছু বলতে গেলে শক্তি দেখায়। আপনারা বুঝতে পেরেছেন? শুরু থেকে নিচ পর্যন্ত আমাদের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তা, ঘরের মধ্যে মা বাপ গরিব হয়ে গেছে। ঘরের মধ্যে মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা গরিব হয়ে যাচ্ছে, বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা গরিব হয়ে যাচ্ছে। কখনো বড় ছেলে, কখনো মেজো ছেলে। আমরা যেমন ফুটবল মারামারি করি, মারও ফুটবলের মতো হয়ে যায়। আল্লাহর আসমান ভেঙে পড়বে, এই কাজ করবেন না। আল্লাহর লানতের ওই সীমানার মধ্যে চলে আসবেন, এই কাজ করবেন না। আমার নবীর লানতের মধ্যে চলে আসবেন। যুবকদেরকে বলছি, জীবন দারুণ একটা জিনিস। জীবনকে উপভোগ করেন, এনজয় করেন। 4 টাকার মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। 5 টাকার মোবাইলের ভিতরে ঢুকে জীবনটাকে ধ্বংস করে দিয়েন না। জীবন অনেক সুন্দর, ঘাম জড়ান, ব্রেইন খরচ করেন। কখনো ছোট চিন্তা করবেন না, বড় চিন্তা করেন। আপনি তো কল্পনাও করতে পারবেন না কোথায় গিয়ে আল্লাহ আপনাকে সেট করাবে। বর্তমানে চট্টগ্রাম, বাংলাদেশে যারা বড় হয়েছে, কেউ বড় ঘর থেকে বড় হয় নাই। আমি আপনাকে গুনে গুনে বলতে পারবো, গুনে গুনে। এক ব্যক্তির সাথে কিছুদিন আগে দেখা, সেই ব্যক্তি একটা সিরামিক কোম্পানিতে দোকানে সেলসম্যানতে জব করে, সেই এখন সিরামিক কোম্পানির মালিক।
আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলছি, নিজেকে কখনো ছোট মনে করবেন না। যেই হন, বুঝার চেষ্টা করেন। সকাল সকাল উঠেন, নামাজ পড়েন, ফজরের নামাজের পরে কোরআনের তিলাওয়াত করেন, জীবন বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, ভিতরে স্বস্তি আসবে, শান্তি আসবে, মাল ও দৌলতের মধ্যে বরকত হবে। আমার আল্লাহর রহমতের ফোয়ারা আপনার দিকে ধেয়ে আসবে। দেখতে দেখতে দেখবেন জীবনের মধ্যে পরিবর্তন চলে এসেছে। আপনার জীবন আর এক বাইরের আল্লাহর সৃষ্টি জীবজন্তুর জীবন আপনি করে দেখেন, আপনার সাথে কোনো ফারাক আছে কিনা। আমি যদি ঘুম থেকে 11টার সময় উঠি, ঘুম থেকে 11টার সময়, যখন আপনার মতো ছেলে 7টা থেকে কাজ করে 2000 টাকা ইনকাম করে ফেলছে, আপনি উঠলেন 11টার দিকে। বাবা চলে গেছে, বেচারা বুড়ো মানুষ 8টার সময় উঠে। আমি যদি পারতাম আপনাদেরকে কান ধরে ঘর থেকে বের করে দিতাম। আপনারা বুঝতে পেরেছেন? কথা খুব কঠিন করে বলতেছি, আমি বলার হক রাখি, যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি এবং আমার আল্লাহ সাক্ষী আমি মহব্বত করি, আমি মহব্বত করি। সেই জন্য বলতেছি, বড়দেরকে না বেটা, আমার বয়সে, আমার ছোট বয়সে যাদের কান ধরতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি অপরিসীম শক্তির। আল্লামা ইকবাল কি বলেছে জানেন? আল্লামা ইকবাল বলছে, মাওলা, যে আগুন তুমি আমার বুকের ভিতরে দিয়েছো, আল্লাহ তুমি আমাকে জবান দান করো, আমি যেন আমার নবীর উম্মতের যুবকের, প্রত্যেক যুবকের অন্তরে অন্তরে আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি, আমি যেন এই আগুন ধরিয়ে দিতে পারি। কে কোন সময় উঠে যাবে, কে কোন সময় পড়ে যাবে, কেউ জানে না। বর্তমান ফেসবুকের ভিতরে, ফেসবুক সমস্ত নষ্টামির মূল হয়ে দাঁড়িয়েছে। আমি কি ছেড়ে দিতে পারবো? আমি আপনাদেরকে কখনো ছেড়ে দিতে বলছি না। ব্যবহার করেন, কিন্তু আপনি কি ওইটার উপর মারা যাবেন? আপনি কি ওইটার উপর জীবন নষ্ট করে দেবেন? 1 ঘন্টা ইউজ করেন, 2 ঘন্টা ইউজ করেন, রাত্রে জেগে ফেসবুক দেখা যদি এরকমই হয়, ঘুম নষ্ট করে আপনি গরু ছাগলের সাথে গোয়াল করে চলে যান। কেন জানেন? ঘুম নষ্ট করা আপনার শরীরের জন্য সেভাবে ক্ষতিকর, যেভাবে মদ, জুয়া এবং বিষ আপনার শরীরের জন্য ক্ষতিকর, ঠিক সেরকম রাত জেগে মোবাইল ব্যবহার করা আপনার চোখের জন্য, আপনার ব্রেইনের জন্য ক্ষতিকর। আপনি বুঝতেছেন না কেন? কারণ আমি আগে অসংখ্যবার বলেছি, চোখ, কান আল্লাহর সৃষ্টি, যেটা আপনাকে দিয়েছে। কোন সৃষ্টি একদিনে রিঅ্যাকশন করে না, 2 দিনে রিঅ্যাকশন করে না। এরা আপনাদেরকে টাইম দেয়। চোখ টাইম দেবে, কান টাইম দেবে, মুখ টাইম দেবে। একটা নির্দিষ্ট সময়ের পরে এক যুগে যখন রিঅ্যাকশন করা শুরু করবে, তখন আপনার বয়স মাত্র 30 বছর বয়সে এবার আপনার চোখ আস্তে আস্তে কম দেখতে শুরু করেছে, আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, আপনি গ্যাস্ট্রিকের জন্য খেতে পারছেন না। কেন? এগুলা আপনার গত 10 বছরের রেজাল্ট বের হচ্ছে একটা একটা করে। পৃথিবীতে অসংখ্য নিয়ামতের ছড়াছড়ি। আমার আল্লাহ আপনাকে ব্রেইন দান করেছেন, ব্রেইন ইউজ করেন। ব্রেইন ইউজ করে জাতির জন্য কিছু করেন, মা বাবার জন্য কিছু করেন, পরিবারের জন্য কিছু করেন। এখন আপনি নিজের জীবন নিজের চিন্তা করে দেখেন। আমার নবীকে যদি স্টেজে বসিয়ে আমি আপনার জীবন দেখাই, আমার নবী খুশি হবেন কিনা? আমাদের নবী, আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে সকাল সকাল উঠে যেতে। আপনি উঠলেন দিনের 11টায়, তখন পৃথিবীর সূর্য, যখন আপনি 11টার সময় উঠেছেন, মধু পোকা 11টা বাজতে বাজতে মিনিমাম 10 কিলো মধু জোগাড় করে ফেলেছেন 6 কিলোমিটার দূরে গিয়ে। আমি মধু পোকার কথা বলছি। সূরা নাহালের মধ্যে যদি, পবিত্র কোরআনের সূরা নাহাল যদি পড়েন, আপনারা দেখবেন আল্লাহ পুরা জিনিসটা বর্ণনা দিয়েছেন। মানে আমি 11টার সময় যখন উঠেছি, মধু পোকা 1 গ্যালন মধু সংগ্রহ করে ফেলেছে। আপনারা বুঝতে পেরেছেন? কাজেই আমরা ফেরত আসি। প্রত্যেক যুগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে দেখানোর জন্য 2টা শক্তি রেখেছেন। কেউ ফেরাউনের নাম করেন, এখন ফেরাউনের প্রশংসা কেউ করি আমরা, কেউ অ্যাপ্রিসিয়েট করে না। কেন? কারণ ফেরাউন আলামত হয়ে গেছে কিসের? আলস্যের, মারামারির, দাঙ্গা হাঙ্গামার, জুলমের, করাপশনের। এটার আলামত হচ্ছে ফেরাউন। কেউ করাপশন করলে আমরা কি বলি? আস্ত একটা ফেরাউন।
গালি দিলে বলি ফেরাউন, জুলুম করলে বলি ফেরাউন, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ করলে বলি ফেরাউন। তো সে কি হয়ে গেছে? সেই সমস্ত মন্দের সিম্পটম হয়ে গেছে। যেখানে যেখানে ফেরাউন থাকবে সেখানে সেখানে আল্লাহ মূসাকে পাঠাবেন। যেখানে ফেরাউন পাবেন সেখানে মূসা থাকবে। সময়ের পরিবর্তনে মূসার সংখ্যা হয়তো কম হয়ে আসবে, কিন্তু মূসা থাকবে। মূসা তাইলে তো মানুষ ফেরাউনের বাতাসে উড়ে যাবে। আমার আল্লাহ সেটা করেন নাই, আদালত প্রতিষ্ঠা করেছেন। যেখানে ফেরাউন সেখানে মূসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। আপনারা বুঝতে পেরেছেন? যেখানে ইয়াজিদ সেখানে হুসেন, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন। ইয়াজিদের উপর ছেড়ে দেয় নাই। আমাদের এখানে আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন, को खालिक से यानी मोहब्बत खालिक से भी, शैतान से याराना भी। मोहब्बत खालिक से भी, शैतान से याराना भी। ये बता हशर में अकीदत का सैला किससे मांगेगा? मोहब्बत कातिल से भी, मकतूल से हमदर्दी भी। ये बता हशर में मोहब्बत का सला किससे मांगेगा? तो मोहब्बत আল্লাহর সাথেও আবার শয়তানের সাথেও দোস্তি। मोहब्बत खालिक से भी, मखलूक से, शैतान से याराना भी। শয়তানের সাথে আবার বন্ধুত্ব আছে। তো আল্লামা ইকবাল বলছেন, ये बता, হায় রে নবীর উম্মত, এখন বল কিয়ামতের ময়দানে বদলাটা কার কাছে চাইবি? আল্লাহর কাছে না শয়তানের কাছে? মোহাব্বত কাতিল সে ভি, যিনি হত্যা করেছেন তার সাথেও মোহাব্বত। মকতুল সে হামদর্দি ভি, যাকে কতল করা হয়েছে তার সাথেও কেমন একটা ভাব, সফটনেস। আল্লামা ইকবাল বলছেন, ইয়ে বাতা হাশর মে মোহাব্বত কা সেলা কিসসে মাঙ্গেগা? কিয়ামতের ময়দানে এই মোহাব্বতের প্রতিদান তুমি কার কাছে চাইবা? যিনি হত্যা করেছেন তার সাথে না যিনি হত্যা হয়েছেন তার সাথে? আমাদের জীবনে ডিসিশন একটা, হয় ফেরাউন নয় মূসা, হয় নমরুদ নয় ইব্রাহিম, হয় ইয়াজিদ নয় হুসাইন। আপনারা বুঝতে পেরেছেন? মোহাব্বত হুসাইনের, জীবন আদর্শ ইয়াজিদের। আপনারা বুঝতে পেরেছেন? মোহাব্বত হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জীবনের পরতে পরতে ইয়াজিদ বসে আছে। কথা বলি রুক্ষ, মানুষের সাথে মুআমালা করি, মুআমালাতের মধ্যে ইয়াজিদি। টাকা দেব বলে দেই না, ধার নিয়েছি আর কোনো খবর নাই। আপনার কাছে গিয়েছি, আমাকে ওষুধ দেবেন, আপনি বাজার থেকে 10 নাম্বারই ওষুধ নিয়ে এসেছেন। আপনি জমজমের পানি উপরে জমজম লিখে কূপের কানি মানুষকে খাওয়াইতেছেন। আপনার দাড়ি লম্বা, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। আপনি বুঝেন আল্লাহর রাস্তা কোনটা? আপনি চোরের মাল, চুরির মাল এনে আল্লাহর রাস্তায় খরচ। এখন একটা দোয়া করব, এই দোয়াতে আপনারা আমিন বলবেন। গতকালকেও করেছি, আমি চিন্তা করতেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এই 10 দিন করবো এই দোয়া। আল্লাহ, যাদের মাধ্যমে আমাদের দেশে করাপশনের বাজার গরম হয়েছে, বিয়াদবির বাজার গরম হয়েছে, মাওলা তাদের তকদিরে যদি হেদায়েত থাকে আল্লাহ আপনি হেদায়েত করেন। আমিন। আর যদি তকদিরে হেদায়েত না থাকে মাওলা তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, যেন আমাদের তরুণ প্রজন্ম ট্র্যাকের মধ্যে চলে আসে। এটা অসম্ভব সুন্দর একটা দেশ, আমাদের দেশ অসম্ভব সুন্দর একটা দেশ। ইউরোপ, আমেরিকা, এই টিভির চাকচিক্যের মধ্যে আপনারা হারিয়ে যান। আমেরিকায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন ভালো আছে কিনা। ভালো হওয়ার ভাব দেখায়। কি দেখায়? ভাব। কেন? কারণ ভালো থাকা সেটা অন্তরের বিষয়। সেটা কিসের বিষয়? অন্তরের বিষয়। আপনি যদি ভালো থাকেন তো কিছু জিনিস দিয়ে সেটা বোঝা যাবে। ভালো থাকেন সেটা গাড়ি দিয়ে বোঝা যায় না,
সেটা টাইলসওয়ালা ঘর দিয়ে বোঝা যায় না, শুট বুট দিয়ে বোঝা যায় না। আপনারা মনে করেন ভালো থাকলে তো গাড়ি, ভালো থাকলে বাড়ি। মনে রাখবেন, গাড়ি, বাড়ি, টাইল, শুট বুট এগুলো আপনার ভালো থাকার দলিল না। যদি আপনি ভালো থাকেন ডিভোর্স রেট কমে যাবে। কি কমে যাবে? ডিভোর্স রেট মানে ডিভোর্সের বাংলা কি বেটা? তালাক কমে যাবে। যদি আপনি ভালো থাকেন সমাজের মধ্যে মুড়ে মুড়ে মারামারি হয় না। আমি যদি আপনাকে এখান থেকে ইয়া পর্যন্ত, ওই যে মোড়টার নাম কি, কাঠগড় মোড়, পাঠাই, মিনিমাম 10 জনের সাথে আপনার লাগবে, লাগবে না? তার মানে কি আপনি ভিতর থেকে ভালো নাই। ভিতর থেকে ভালো লাগলে মানুষ ধৈর্যশীল হয়। কি হয়? ধৈর্যশীল। মানুষের মধ্যে হায়া থাকে, জবানের মধ্যে হায়া থাকে। যদি ভালো হন কিছু জিনিস কমে যাবে, ডিভোর্স রেট কমবে, ক্রাইম রেট কমবে, বেয়াদবি কমবে, হত্যাযজ্ঞ কমবে, কিছু জিনিস বাড়বে। মানুষের সম্মান, একজনের সাথে একজনের সম্পর্ক, আদব, স্থিতিশীলতা, শৃঙ্খলা বাড়বে। আপনি যে খারাপ আছেন সেটা গাড়ি বাড়ি না, আপনার সুইসাইড রেট বেড়ে গেছে, তো আপনি কেমনে ভালো আছেন? আত্মহত্যা বেড়ে গেছে। আমেরিকার মধ্যে আত্মহত্যা বেশি না বাংলাদেশে বেশি? আমেরিকাতে বেশি। তা আপনি বলতেছেন আমেরিকা বহুত ভালো, গাড়ি বাড়ি বড়। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কোন ছেলে উঠে কোন স্কুলের মধ্যে ব্রাশ ফায়ার করছে? আমেরিকাতে হয়েছে ঘটনা, প্রত্যেক মাসে হচ্ছে। এখন আপনি বলেন তো ভালো কে আছে? মানুষের ভিতর যদি ভালো থাকে তাইলে তো এই ঘটনা ঘটবে না। গাড়ি, আমাদের ছেলেদেরকে বলছি এটা। আপনারা মনে করেছেন হুজুর গাড়ি লাগবে, বাড়ি লাগবে, খবরদার। আল্লাহর দরবারে হায়াতে তাইয়্যিবা চাইবেন, আল্লাহর দরবারে হুসাইনিয়ত চাইবেন, ইয়াজিদিয়ত থেকে পানা চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সবকিছু হুসাইনিয়তের আদর্শ লালনকারী হবে যদি আপনার কলব বাতেনের মধ্যে ইতমিনানে কলব তথা প্রশান্তি থাকে। প্রশান্তি কিভাবে আসে? দুইটার মাধ্যমে আসে। কি কি জিনিস? আপনি, এটা সবার জন্য বলবো, আপনি আপনার সন্তানদেরকে, আপনি নিজে, আল্লাহ যে প্রকৃতি বানিয়েছে, সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল, আপনি ছেলেদেরকে এগুলার কাছে নিয়ে যাবেন। গরু ছাগল এগুলার কাছে নিয়ে যাবেন, হাঁস মুরগি পাখি, আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির নিকটে। নাম্বার 1। নাম্বার 2, আপনার ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে জিকির শিখাবেন। জিকির নামাজ, জিকির মানি তিলাওয়াত, জিকির মানি দরুদ, জিকির মানি মা বাবার খেদমত, জিকির মানি সমাজের গরিব গুরাবার খেদমত, জিকির মানি মানুষের মুখে হাসি ফুটানো। এই 2 কাজ যদি আপনি করেন, আপনি পৃথিবীতে সফল মা বাবা। যদি এটা করতে না পারেন, আপনি পৃথিবীতে চলে যাওয়ার দের। আপনার দোকান নিয়ে ছেলেরা মারামারি করবে, আপনার জমি নিয়ে ছেলেরা মারামারি করবে, আপনার ঘর নিয়ে ছেলেরা মারামারি করবে। এটা আপনি ভুল করে ফেলেছেন। আমি আপনাদেরকে বলছি, আমরা এখন যেটা হয়েছে আমরা হেরে গেছি, মেনে নিচ্ছি, আমরা মানবো না। আজকের পর থেকে যতদিন শ্বাস প্রশ্বাস চলে নাকের মধ্যে, আমরা এটা মানবো না। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে বানিয়েছে, যতক্ষণ এই উদ্দেশ্যের এহসাস, অনুভূতি, অনুভব আমার ছেলেদের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে দিয়ে যেতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দরবারে দোয়া করব এবং চেষ্টা প্রচেষ্টা করব। মহরম মাস এসেছে, আমাদের এখানে অনেক ভাইরা দেখেছি যাদের ছোট ছোট বাচ্চা আছে, আমি চিনি মোস্টলি। আপনারা আপনাদের ছেলেদেরকে এই আগামী 10 দিন অফিস থেকে আর্লি আসবেন, প্রত্যেক দিন রাতে আধা ঘন্টা বসে বসে তাদেরকে আলে বাইত রাসূলের তালিম দেবেন। নামগুলা বলবেন। ইমামে হাসান নাম শুনলে তো অন্তর বড় হয়ে যায়। কেন? কারণ হাসান এবং হুসাইন আমার নবীর 2 নাতির নাম হওয়ার আগে সৃষ্টির মধ্যে কারো নাম হাসান হুসাইন ছিল না। আমার নবীকে জিজ্ঞেস করা হলে আমার নবী বলেছেন এগুলা বেহেশতি নাম। এই জন্য হাসান বললেই কেমন করে উঠে না, হুসাইন বললেই কেমন করে উঠে। ফাতেমা
নরমাল একটা নাম না, নরমাল নাম। কত সুন্দর সুন্দর আপনারা তো রাখেন, সিনতিয়া, বিনতিয়া, নাম সব সুন্দর বেটা। আপনারা কেউ আবার সিনতিয়ার বাবা রেগে যাবে, সব নাম সুন্দর, কিন্তু বেটা এমন নাম রাখবেন কিয়ামতের ময়দানে যখন ডাক পড়বে আমার নবীও যেন খুশি হয়, আমার নবীও যেন খুশি হয়। যেমন হাজেরা লাগলেন, সারা রাখলেন, আমার নবী তো জানেন হাজেরা কার নাম, সারা কার নাম। আমার নবী একটু হলেও চোখ খুলে তাকাবেন, দেখি সারা কার নাম। এমন নাম রাখবেন না যেই নাম ভারী হয়ে যায়। আমি আপনাদেরকে বলছিলাম হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, দেখলেন আয়েশা নামের মধ্যে সফটনেস দেখেছেন কেন? আমার নবী হযরত আয়েশাকে অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। আয়েশা বললে কেমন, অথচ নরমাল নাম। আপনি 100 বছর শুনতেছেন আয়েশা, তবুও কেন যেন আয়েশা কেমন লাগে। আপনারা বুঝতে পেরেছেন? সফিয়া, খাদিজা, নামগুলার ভিতরেই কেন কেমন কেমন কি যেন লুকিয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে আপনি আপনার অফিস থেকে ফেরার পথে প্রত্যেক দিন আধা ঘন্টা সময় আপনার না হলে মাদেরকে বলে দেন, শীট করে দেন, বের করে লিখে দেন, দরুদ শরীফ পড়তে বলেন, কারবালার ঘটনা শুনান, হাসান হুসাইনের ঘটনা শুনান, ফাতেমাতুজ জাহরার কথা বলেন, সাহাবায়ে কেরামের কথা বলেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা বলেন। তারা 23 বছর আমার নবীর সুখে দুঃখে, তারা গরমের মধ্যে, শরতের মধ্যে, বৃষ্টির মধ্যে কিভাবে আমার নবীর সাথে লেগেছিল। পরিবার পরিজন ছেড়ে দিয়েছে, বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আত্মীয় আত্মীয়তার সাথে দাঁড়িয়ে গেছে, ভাইয়ে ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমার নবীর কারণে। সেই নবীর উম্মত আমরা, সে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণকারী আমরা, সে আহলে বাইত রাসূলের মহব্বতের স্লোগানধারী আমরা। আমাদের জীবন যদি সুন্দর না হয়, আমার নবী লজ্জিত হবেন না। আমাদের জবানের মধ্যে হায়া থাকতে হবে, আমাদের চোখের মধ্যে হায়া থাকতে হবে, ভদ্রতা থাকতে হবে। ভদ্রতা, নম্রতা, এগুলো শিকার জন্য বিশ্ববিদ্যালয়ে যাইতে হয়, কলেজে যাইতে হয়। এটার জন্য কি আপনি বলবেন আমি রিক্সা চালাই এই জন্য আমি জানি না ভদ্রতা কি? এটা একটা কথা হইলো? রিক্সা চালান, ট্যাক্সি চালান, কি করেন, আপনার কাজের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই। ঘরের মধ্যে সভ্যতা গড়ে তুলেন। কোন ঘরের মধ্যে, কোন ঝুপড়ির মধ্যে, কোন মাটির ঘরের মধ্যে আপনি থাকেন, ডাজন্ট ম্যাটার। সভ্যতা গড়ে তুলেন, তুই তুকারি ছেড়ে দেন, ছেলেদেরকে বড় হতে দেন, তাদের ভিতরে বড় হওয়ার ইন্সপিরেশনটা জাগিয়ে দেন। আপনি দেখবেন কোন জায়গার কে উঠে। আমাদের পূর্বের প্রেসিডেন্ট কে ছিলেন? কে ছিলেন ভুলে গেছেন? আব্দুল হামিদ সাহেবকে ভুলে গেছেন? প্রেসিডেন্ট ছিলেন না? প্রেসিডেন্টের বাড়ি কোথায় জানেন? কোথায়? মিঠামাইন না? মিঠামাইনে কেউ গেছেন এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ। ওই মিঠামাইন মানে বুঝুন না, মানে নারানো হয় না একবারে অজফারাগা। আর ওনারা তো শহরের মানুষ না, একেবারে অজপাড়াগা, যেখানে মানুষ মারা গেলে কবর দেওয়ার মাটি থাকতো না পানির জন্য। আপনি মানুষের জীবনগুলা দেখার চেষ্টা করেন, তাইলে বুঝবেন আল্লাহ আপনাকে কোন নিয়ামতের মধ্যে রেখেছেন। সেই জায়গা থেকে উঠে এসে ওনার আশপাশের লোক, উনি, ওনার মা বাবা কখনো বুঝতে পেরেছে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন? আমাদের এখান থেকে আগামী 15 বছরের মধ্যে কেউ বাংলাদেশের বড় হবে না, আমি বলতে পারবো। কেউ বলতে পারে না। আমার ভাইরা, নিয়ত ঠিক রাখেন, সৎ থাকেন, চেষ্টা করেন, ঘাম জড়ান। ঘাম জড়ানো বাদে টাকা পকেটে ঢুকাতে চেষ্টা করবেন না। টাকা ওইটা নেবেন যেটার পেছনে ঘাম জড়বে। ঘাম জড়ানো ছাড়া উইতেতুন 10 লাখ, উইতেতুন 15 লাখ, অনেক গাড়ি চলে ডুডুরি মারে ইত্যাদি গুন্দে ইন 5 বছর 10 বছরও এগুলা দেখা হয়ে গেছে। ধোকার মধ্যে আছি আমরা, ধোকার মধ্যে। আমরা বলি না অমুক অনেক টাকা। আমার নবী যে সিস্টেম করে দিয়েছেন, আমার নবী বলেন নাই ইংল্যান্ড আমেরিকার লোকের ভিতরে শান্তি নাই কেন? পারিবারিক অবস্থা, বিয়ে, কোনো কিছু নাই। 16 বছর হয়ে গেলে ছেলে জানে না বাবা কোথায় থাকে, বাবা জানে না ছেলে কোথায় থাকে, ছেলে জানে না মা কার সাথে। জীবন না অনেক খালি শুট বুট ফিন্দি আদি লইব না, এটা জীবন। কেন এই অবস্থায় পড়েছেন? আমি তখন একটা জায়গায় জব করতাম, তো আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করতেছেন এখানে এই অবস্থা হলো কেন? আল্লাহ তোমাকে আমার নবীর একটা হাদিস শোনাই।
কই হাদিস মানি কি লম্বা কথা, আমি তাকে বললাম আরেকজনের সম্পদ নিজের দেশের মধ্যে এনে বাইরে সুফি সাধক সেজেছেন, সেই কারণে এই দশা। আপনি বুঝতে পেরেছেন? আপনি ইংল্যান্ড সাজিয়েছেন, টাকা কিন্তু আপনার না, টাকা আমার। আমার ঘাম জড়ানো পয়সা, কৃষকের ঘাম জড়ানো পয়সা এখানে মারামারি লাগিয়ে দিয়ে আমাদের কতগুলো বাজে লোকের মাধ্যমে আপনি এই টাকাটা ইংল্যান্ডে নিয়ে গেছেন। খেলা বুঝেন এবার। 50 বছরও যেতে পারে নাই, পারিবারিক অবস্থা ভেঙে গেছে। বাবা সন্তান, বাবা যখন 80-90 বছরের হয়, চিন্তা করতে পারবেন সন্তান 2-4 মাস পর একবার আই বাপরে চাইবেন, 2-4 মাস পরে একবার বাবাকে দেখতে আসে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে পরের সম্পদ, আরেকজনের সম্পদ কোনো নাম দিয়ে খাবেন না। আপনারা বুঝতে পেরেছেন কেন ভাই? কারণ এই টাকা আপনার 2 জেনারেশনের শান্তি নষ্ট করবে মিনিমাম। কয় জেনারেশন? 2 জেনারেশনের শান্তি নষ্ট করবে। শুধুমাত্র শান্তি নষ্ট করবে তা না, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। আপনারা বুঝতে পেরেছেন? ইয়েজিদের বিষয়ে আল্লামা ইকবাল একটা চমৎকার কথা বলেছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আল্লামা ইকবাল বলছেন, তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রতিশোধের একেবারে আমরা বলি না লাজবাব করে দিছে। হুসাইন হাদহি নেহি তেরি ইন্তেকাম কি, আপনার প্রতিশোধের কোন সীমা পরিসীমা, লাজবাব প্রতিশোধ। আপনাদের মনে প্রশ্ন আসতেছে না, কিরে হুজুর তো যুদ্ধই করতে পারেন নাই, 10-11 জন মিলে 80-90 জন মিলে এত বড় বাহিনীর সাথে যুদ্ধ করার কোন সুযোগ আছে? কিন্তু মনে রাখবেন, যখন আপনি আদর্শের সাথে থাকবেন, নো ম্যাটার আপনি সংখ্যাই কত, আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার আদর্শ আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে। আপনার আদর্শ যদি আপনি সৎ থাকেন, যদি আপনার ভিতরে একনিষ্ঠতা থাকে, পুরা পৃথিবী চেষ্টা করলেও আপনার আদর্শ জমিন থেকে মুছতে পারবে না। যদি আপনি সংখ্যাই বেশি হন আর আদর্শ না থাকে, পুরা পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না। ইমামে হুসাইনের সাথে আদর্শ ছিল, আমার নবী ছিলেন, জাস্টিস ছিল, হিউম্যানিটি ছিল, মোহাব্বত ছিল, প্রেম, ভালোবাসা, ইকুয়ালিটি, সুবিচার, মানুষের প্রতি ভালোবাসা, সব কিছু মিলে ইমাম হুসাইন দাঁড়িয়েছেন আদর্শ নিয়ে। সংখ্যাই কম। আল্লামা ইকবাল বলছেন, হুজুর হাদহি নেহি তেরে ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। বুঝেছেন? ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়ে চলে গেছে। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত, আমি গত মাহফিলও বলেছি, ব্রাহ্মণবাড়িয়ার এক ভদ্রলোক আমাকে অনেক লম্বা কথা, আপনি ইয়াজিদের ব্যাপারে কি জানেন, অমুক সমুক, উনি তাবেই ছিলেন। বিয়াদবিরও একটা শেষ থাকে, বিয়াদবিরও একটা শেষ থাকে। তো বিয়াদবের সাথে কখনো ডিবেট করতে যাবেন না। বিয়াদব যা বলে তা মেনে নিবেন। কেন? কারণ বিয়াদবের সাথে কথা বলতে হলে ওর সমপর্যায়ে নামতে হবে। সুতরাং কথা বলার কোনো দরকার। এখন আপনি উঠে বলেন আমাকে বের হন, আমি কিন্তু আপনার সাথে 2 কথাও আর বলবো না, আমি বের হয়ে চলে যাব। কিন্তু কোন ইউনিভার্সিটির প্রফেসর এসে যদি বলে বের হন, স্টেজের মধ্যে উঠে দাঁড় করাবো, আয়ো, কিন্তু আপনার সাথে বলবো না। মিলতে হয় কুফু। তো উনি বলছেন ইয়াজিদ তাবেঈ, লম্বা কথা। তা বলছে একটা কাজ করেন, তাবেঈ যেহেতু, আপনি যদি কম বয়সের হন, আমি তার মোবাইলের ভিতরে দেখতেছি না হুজুর বয়স কত, যদি কম বয়সের হন, বাচ্চা টাচ্চা হওয়ার সুযোগ থাকে, তাইলে আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে দেখাবেন যেহেতু তাবেঈ। অথবা যদি সম্ভব না হয়, আপনার একটা নাতির নাম ইয়াজিদ রেখে দেখান। পারবেন না। কেন? কারণ নামটাকে পিষে দিয়ে হয়েছে। কে পিষে দিয়েছে? আদর্শ। ফেরাউন, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো পলায়ন করেছেন, ঠিক না? পিছনে ফেরাউন গেছে, ফেরাউনের সৈন্যবাহিনী, সুপার পাওয়ার, কিন্তু আজকের দিন পর্যন্ত ফেরাউনই হয়ে গেল। মানুষ এখনো ফেরাউনকে থুতু মারে ইজিপ্ট মিশরের মধ্যে গিয়ে, আমরাও মেরেছি। আপনি
জালেমের জন্য যখন শব্দ ব্যবহার করেন, ওই ফেরাউন গালি দিল আস্তাকটা ফেরাউন, করাপশন করেছে আস্তাকটা ফেরাউন, মানে সেই একটা পুরা একটা হেডলাইন হয়ে গেছে। কিসের? মন্দের। আদর্শের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম, এটা আদর্শের লাইন ছিল, সেটা বেঁচে আছে, সংখ্যাই কম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শের উপর থেকে আগুনের মধ্যে নিক্ষেপিত হয়েছে, সব পাওয়ার তাদের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন সমাজের মধ্যে। কেউ নন মুসলিম বলেন, খারাপ মানুষ বলেন, সোসাইটির মধ্যে একটা ডাকাত ধরে আনেন, ডাকাত, তারও জিজ্ঞেস করেন ফেরাউন না মূসা, সেও বলবে মূসা। এটা আজীব বিচার আল্লাহ। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, যেই ব্যক্তি ধর্মকর্ম বুঝে না, হুসাইন ইয়াজিদ চিনে, তাকেও জিজ্ঞেস করেন হুসাইন না ইয়াজিদ, সে চোখ বন্ধ করে চিন্তা ছাড়া বলে দেবে দূর বেটা, ইয়াজিদ আবার কি জিনিস। এবং সেটা এমন ভাবে ধুয়ে মুছে সারকার হয়ে গেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। পৃথিবীবাসী জানে না তার কবর কোথায়। সুতরাং আমি ছেলেদেরকে বলছি, আমার ছোট ভাইয়েরা, বেটা আদর্শ, সততা, চেষ্টা প্রচেষ্টা, সাহস, ভদ্রতা, নম্রতা, এগুলা হচ্ছে আমাদের আচরণ, এগুলার মাধ্যমে আপনার প্রতিষ্ঠা। মনে রাখবেন, যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রাস্তা পাকা হয়ে যাবে যেভাবে ইউরোপে পাকা হয়েছে। লাইট থাকবে, আগে এয়ার কন্ডিশন ছিল না, এয়ার কন্ডিশন হয়ে যাবে। গাড়ি নাই, গাড়িও হয়ে যাবে। গাড়ি, বাড়ি, এয়ার কন্ডিশন সবকিছু আমার দরকার, কিন্তু বিশ্বাস করেন সবকিছু মিলে আপনার ভিতরকে শান্তি দিতে পারবে না। সেই কারণে বাংলাদেশে আত্মহত্যা অনেক বেড়ে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। যদি আপনাদের দেখতে মন চায়, চট্টগ্রাম হসপিটালে পুরা সপ্তাহে মিলে 3-4 দিন যাবেন ইমার্জেন্সিতে, দেখবেন কি পরিমাণ মানুষ আত্মহত্যার দিকে ঝুঁকছে। কেন করছে? আপনার অতি মাত্রায় মোবাইল নির্ভরতা, আপনি অতি মাত্রায় আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছেন। আপনি যখন এই বিল্ডিং, এই গাড়ি বাড়ি, চ্যাবু এগুলার ভিতরে থাকবেন, আপনার যে ফিতরত দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, এটাকে বলে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। এটাকে আমরা বলি প্রাইমোডিয়াল নেচার অফ হিউম্যান বিইং, যেটা যেই অবস্থাতে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আমি যদি আপনাকে এখন পাহাড়ে নিয়ে যাই, দেখবেন আপনার ভিতর আপনার আসতে ইচ্ছে করবে না, আপনি দেখবেন বেশি কথা বলতেছেন। কেন? কারণ মাছ যেমন পানির ভিতরে লাফালাফি শুরু করে, ঠিক না? বাঘ চিনেন? বাঘ, সিংহ কি পরিমাণ শক্তিশালী দেখছেন, কিন্তু ক্রোকোডাইল আছে না, এটারে বাংলাতে কি বলবে? এটা কুমির। কুমির পানি ছেড়ে যখন কুলে আসে, বাঘ একবার ডান পায়ে দেয় থাপ্পড়, আরেকবার বাম পায়ে দেয় থাপ্পড়, তারপরে ঘাড়ের মধ্যে চাপা ধরে কুমিরকে। এই কুমির যখন পানিতে যায়, তো 7-8টা বাঘ মিলে কুমিরকে পারে। কেন? কারণ কুমির আর পানি এটা এই মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদেরকে আল্লাহ একটা নেচার দিয়ে বানিয়েছেন, আমাদের ভিতরে একটা প্রকৃতি স্বভাবজাত ধর্ম আছে। পানি, সমুদ্র, জঙ্গল, সৃষ্টি, এগুলা যখন আমরা দেখি, আমাদের ভিতরে অটোমেটিক্যালি একটা ভালো লাগা আসে। আপনারা একটা কথা বললে আপনারা জানেন, ইন্টারেস্টিং, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই, কুরবানির 4 দিন আগে আপনারা গরু কিনেন, ঠিক না? আপনার যেই ছেলে, আপনি তারা সারাদিন দিয়াইলেও গরুর পিছনে যাবে না, কিন্তু সে এই কুরবানির গরু নিয়ে 4-5 দিন ঘরে আসছে। আর আপনারা জানেন, ওই 5-6 দিন বাংলাদেশের ক্রাইম রেট অনেক নিচে চলে গেছে। কিসের কারণে? কুরবানির গরুর কারণে। কুরবানির গরুর কারণে আপনার দেশের ক্রাইম রেট, আত্মহত্যার রেট ওই 4-5 দিন নিচে চলে গেছে। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওভাবে। এবং ওই অবস্থায় যখন আপনি নামাজ দোয়া পড়বেন, আপনি আমার ওই বাপ দাদাদের মতো আসল মানুষে রূপান্তরিত হবে। তখন আপনার ভিতরে নাই ভাব আসবে না, তাওয়াক্কুল থাকবে, ইয়াকিন থাকবে। আমার বাপ দাদাদের যেমন ছিল,
আপনি আমি সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। দয়া করে ছেলেদেরকে একটু পৃথিবী দেখান, অন্তত এই সি বিচে নিয়ে গিয়ে তাদেরকে জাহাজ আর পানি দেখান। চোখ যখন পানি দেখবে ভিতরের মধ্যে একটা আত্রিং, ভিতরের মধ্যে কেমন কেমন একটা ভাব দেখবেন, তাই সে ফ্রেশ হয়ে গেছে। এইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার নবী বলছেন কুল সিরু ফিল আরদ, পৃথিবীর মধ্যে সায়ের করো, সফর করো। সাহাবায়ে কেরাম করেছেন, সলফে সালেহিনে উম্মত, সফরের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছেন। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। অনেকে প্রশ্ন করেন, হুজুর আমার মা আর বউ পড়তেছে না মারামারি। আমি আপনাদেরকে একটা ছোট্ট ডোজ, কিছু করিয়েন না, দুইজনকে নিয়ে এখন সুনামগঞ্জের চতুর্দিকে পানি, হাওরের পানি আর কি, 2-4 দিন থাকতে পারবেন, তেমন টাকা পয়সা খরচ হয় না। আপনি দুইজনকে নিয়ে সেখানে যান, 3 দিন রাখেন, 3 দিন পরে দেখবেন 1 মাস শান্তিতে থাকবেন। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলতেছি। এটা পৃথিবী, আমরা একসাথে থাকতে থাকতে বাচ্চারা পর্যন্ত, একটা ছেলে আইসা বলতেছে হুজুর বাচ্চা খালি কাঁদে, একটা ফু দেন। তো আল্লাহ ইন্না লিল্লাহ, সব ফু দিয়ে হয়ে গেলে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার লাগতো না। আপনি আপনার ছেলেকে নিয়ে বের হন বাইরে, তার একটু দুনিয়া দেখান। এই 3000, 5000, 700-800 স্কোয়ার ফিটের ঘর একটার ভিতরে তারে ঢুকাইছেন, আপনি এরা বের হচ্ছেন, ভিতরে ঢুকতেছেন, তারা তো বের হচ্ছে না। আগে তো ঘর বাড়ি, আমরা বাড়িতে থাকতাম, মাঝখানে উঠোন, একজনের ঘরে আরেকজন, সেজন্য বুঝতে পারেন নাই। এখন তো আপনি মানসিক রোগী হয়ে যাচ্ছেন। তো ছেলেকে যখন আপনি বের করবেন, তাকে প্রকৃতি দেখাবেন, পক্ষী দেখবে, পাখি দেখেন। বাচ্চারা যখন পাখি দেখে কেমন করে, এক পাখির কথা আপনাকে আধা ঘন্টা শোনাবে, বাবা পাখি, বাবা পাখি। আল্লাহ তাদেরকে বানিয়েছেন এভাবে করে। আপনি পাখির ক্ষুধা, তাকে টিভিতে ওই সমস্ত জিনিস দেখায়, পাখির ক্ষুধা মিটাইতে পারবেন না। আপনারা বলেন না হুজুর রাস্তাঘাটে ছেলে যেগুলা হয়, সেই ছেলেগুলা এরকম হয়, আমাদেরগুলো এরকম কেন? তারা প্রকৃতির সাথে মিলেমিশে বড় হয়। আমার ছেলে আমারগুলো সেই জন্য ইংল্যান্ড আমেরিকার মধ্যে ওরা কি করে, ওরা বড় বড় পার্ক করে। সেই পার্কের মধ্যে বাবারা হাঁটে, ছেলেদেরকে নিয়ে যায়, ফুটবল খেলে। যদি ওইটা না থাকতো পরিস্থিতি আরো করুণ হতো। আমি আপনাদেরকে বলছি, শুধু মাহফিল করলে তো আর হবে না। আমি চাচ্ছিলাম মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আমাদের সামগ্রিক সমস্যাগুলোর কথা তুলে ধরুক। আমাদের সমস্যার কোনো ঠিকানা নাই। আমাদের ছেলেগুলা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, মদ, জুয়া, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। আমি কোনো কিছুই মেনশন করি না মাহফিলগুলাতে। আমি শুধু অমুক এটা বলছে, সমুক এটা বলছে, ঠিক কিনা বলেন, আরেকজন কাফের হয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, আমার জন্য আমার সবচেয়ে বড় সম্পদ কি? আপনি যদি মনে করেন আমার টাকা পয়সা, আমি বলবো না। আমার ঘর বাড়ি না, আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ। যেহেতু আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ, আমি সবচেয়ে বেশি সময় দিতে হবে আমার সন্তানকে। সন্তানদেরকে কোরআন শিখান, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখান। প্রত্যেক দিন সন্তানদের কোরআন পড়াটা পারফেক্ট একদম ওয়াজিব করে দেন। এখন আপনি যদি নিজে না পড়েন, সেটা আপনি করতে পারবেন না। আপনি কোরআন শরীফ পড়েন, অন্তত কোরআন শরীফকে দেখেন। আমার ভাইয়েরা, এই যুগে অনেক 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 জরুরি। আপনি টাকা ইনকাম যেভাবে করছেন কষ্ট করে, এই টাকা আপনার শরীরের চাহিদা মিটাবে, মনের ক্ষুধা মিটাবে না। মনের ক্ষুধা মিটাই মাজারের জিয়ারত, মনের ক্ষুধা মিটাবে এই মাহফিল, মনের ক্ষুধা মিটাবে মা বাবার সাথে বসে মা বাবাকে দেখে থাকা। আপনারা বুঝতে পেরেছেন? মনের ক্ষুধা মিটে মসজিদের ইমাম মুয়াজ্জিন, বুজুর্গ, আমাদের আগের ইমাম মুয়াজ্জিন, এখনকার গুলো যা, আগে একটু বুজুর্গ টাইপের ছিল না? হায় হায়, এই ধরনের বুজুর্গানে দ্বীনের এমনি একটু করে যাবেন, পান একটা দিয়ে 2-4 মিনিট থেকে আসবেন, এগুলো আপনার বিতর্কে চার্জ করে ফেলবে। কবরস্থানে গিয়ে মুরব্বিয়ানে কেরামের জিয়ারত করবেন, 10 মিনিট সেখানে বসে থাকবেন, চিন্তা করবেন আল্লাহ আজকে আছি, আমি না আসলাম, কাশ যদি আল্লাহ আমার সন্তানদেরকে তৌফিক দেন তারাও আসবে। আজকে আমি উপরে, কালকে আমি নিচে, বিষয়গুলোকে ফিল করবেন, দেখবেন আপনার ভিতরে 10 বছরের টেনশন খতম হয়ে যাবে।
আপনারা বুঝতে পেরেছেন? নূর, কোরআনের নূর, হাদিসের নূর, মসজিদের নূর, সুহবতের নূর, এই নূর আপনার জন্য অনেক জরুরি জিনিস। এমন বন্ধু বান্ধবের সাথে মিশবেন না যেই বন্ধু বান্ধবগুলা রাত দিন টাকার কিচ্ছা করে, যেই বন্ধু বান্ধবগুলা রাত দিন গালি গালাজ অশ্লীল কথা বলে, এমন বন্ধুত্ব এড়িয়ে চলেন। ওই বন্ধুত্বের সাথে যায়েনই না যেই বন্ধুত্ব পরকালে কবরে কোনো কাজে আসবে না। সেই বন্ধুত্ব আসল বন্ধুত্ব, যেই বন্ধুত্ব দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসে। উলামায়ে কেরাম যখন হাত তুলেন কি বলে? আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার মা বাবা ভাই বন্ধু। দেখছেন, এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনাকে স্মরণ করবে, কারণ আপনি কোন একটা জায়গায় গিয়ে কিছু নূর পেলেন, সেই নূর এমন বন্ধুর কাছে গেলেন 2 সেকেন্ডে শেষ হয়ে গেছে বন্ধু। কেন? কারণ সঙ্গ দোষে লোহা ভাসে। 7টা আম ভালো ছিল, একটা আমের মধ্যে পছন্দ ধরেছে, আপনার উচিত ছিল পছন্দর আমটা বের করে নেওয়া। আপনি কি করলেন? আচ্ছা দেই না হালি ফজর দুটি হইল, এটা ফজর দুটি চাইতে কিন্তু ওই 7 আমের মধ্যে আরো 2 আমও গেছে, 2 আমও গেছে। এটা আল্লাহর ধরতির নিয়ম। পচা মানুষ, পচা মাছ, এগুলা দুর্গন্ধ বেশি ছড়ায়। সুতরাং পচনশীল জিনিস থেকে নিজেকে দূরে রাখবে। সময় খুব সংক্ষিপ্ত, এমন কোনো কথা নাই যে আস্তে আস্তে দুনিয়া থেকে যাব। আমার ভাইয়েরা, প্রতি মুহূর্তে আমরা অভিজ্ঞতার, আমাদের নিজের চোখ দেখছে, প্রতি মুহূর্তে আমাদের চেয়ে ছোট আরো অনেক ছোট মানুষ চলে যাচ্ছে, নানা দুনিয়াতে নাতি চলে গেছে। এটা পৃথিবীর নিয়ম। আমি যদি মনেই করে রাখি যে আমি আরো অনেক পরে চলে যাব, আপনি মূর্খের সমুদ্রে আছেন। আসেন আমরা ফেরত আসি। আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা, কবরের রাস্তা, এটা আপনার দুনিয়ার জীবনকে সম্মানিত করবে, আখিরাতের জীবনকে সম্মানিত করবে। আপনারা বলেন আমার ভাই, আমাদের 2 টাকার কোনো মূল্য আছে? আপনারা না বা সম্মান করতেছেন, কি কি করেন, কিন্তু আমি তো আমাকে চিনি না। আই আর যেতে চাই, আই এদিন রাতে বই বই আসি দিয়া হইদি মানুষ কোনো ফল নি। বারা মানুষ করে সম্মান করলে লেখাপড়া জানে দিল মানুষের সম্মান করলি যোগ্য সম্মান। ইয়া মানুষ আয় চিন্তা করে দি তারা আনিলে সম্মান করে দিলে কারণ কি? আয় বোধ করি চাইলাম ডানের তুন বামের তুন উত্তর পূর্ব, মানে এখানে এমন কোনো কিছু আছে কিনা যেটার মাধ্যমে মানুষ সম্মান করতে পারে। আমি দেখলাম এখানে কোনো চরিত্র নাই। এটা বালা টিয়া হয়েছে তাইলে একখান হতা আছে, টাকা পয়সাও নাই, পাওয়ারও নাই, তাইলে মহব্বত করার কারণ কি? মনে রাখবেন, আপনি আমাদেরকে দেখেন, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন এই বয়সে, আল্লাহ আপনাদের দেশের মন্ত্রী মিনিস্টারকে সেই সম্মান দেন নাই। মন্ত্রী আজকের মন্ত্রী, কালকে আমার নিজের চোখে দেখা বড় বলিষ্ঠ প্রভাবশালী মন্ত্রী, মন্ত্রিত্ব যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছে পিছনে একজন মানুষও নাই। আর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, পিছনেও মানুষ, সামনেও মানুষ। আমরা তো ভিআইপি না, আমরা কখনো চেষ্টাও করি না ভিআইপি রাস্তা দিয়ে বের হতে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদেরকে সাধারণ ওই রাস্তা দিয়ে আসতে হয় না, মানুষই টেনে। হুজুর ওই দিন বলতেছিলাম, দূর আমি ভিআইপি না তো আমার এখানে আসতে দেন। হুজুর আপনি ভিআইপি না হলে ভিআইপি কে? এগুলো ওই দেশের কর্মকর্তা। এই সম্মান কি কারণে? আমি ডান বাম উত্তর দক্ষিণ দেখলাম, কোন উত্তর পাই নাই। পরে সোনার মদিনার দিকে তাকিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সব আপকি বাহারে, সব আমার নবীর ফিউজাত। সেই জন্য বলছি, আল্লাহ সেই জন্য বলছি আমার ভাইরা, উনি নাত পড়েছেন না, হুজুর মেরি তো সারি বহর आप से है, मैं बेकरार हूँ, मैं बेकरार था, मेरे करार आप से है, हुजूर
खरीद बहार आप से है। बस এটাই উত্তর। হুজুর সব কিছু আপনার কারণে, যদি আমি হতাম তাহলে তো আমাকে মানুষ ফিরেও তাকাইতো না, কারণ মানুষের ইজ্জত হয় টাকার কারণে নাই, এলমের কারণে নাই, আখলাকের কারণে নাই, প্রভাব প্রতিপত্তির কারণে নাই। তাহলে পৃথিবীর যেই প্রান্তে যায়, সেটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, একেবারে ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকা হোক, পৃথিবীর যেই প্রান্তে যায় মানুষ চিনে, মানুষ চিনে। জ্যামাইকাতে যখন গেছি আমার ভাইয়েরা, আমরা কি প্রেসিডেন্ট যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সরকারি প্রটোকল, পুলিশ প্রটোকলে 2 দিন রেখেছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, ধর্মের মধ্যে সম্মান। আপনাদেরকে বুঝানো হয়েছে ধর্ম শুধু কবরের মধ্যে, আমার ভাই না, ধর্ম সবচেয়ে বেশি প্রয়োজন আপনার দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের জন্য তো আছেই। দুনিয়ার জীবনের জন্য ধর্ম অন্যতম একটা প্রয়োজনীয় বিষয়। যদি প্রয়োজন না হতো, ইমামে হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবার পরিজন নিয়ে ইয়েজিদের মতো সুপার পাওয়ারের বিরুদ্ধে ইমাম হুসাইন দাঁড়িয়ে যেতেন না। দাঁড়িয়েছেন উম্মতের তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য, উম্মতের তরুণ প্রজন্মের ভিতরে ধর্মের জজবা, ইমোশনকে সঞ্চার করার জন্য। ইমামে হুসাইন সেই দিন যদি শাহাদাত বরণ না করতেন, মুহররম মাসের মধ্যে লাখো তরুণকে কাঁদিয়ে আমরা ধর্মের পথে আহ্বান করতে পারতাম না। আজকে লাখো তরুণ যখন ইমামে হুসাইনের কথা বলা হয়, চোখ বুক ভাসিয়ে ফেলে কান্নায়। হুসাইনের জন্য কান্না মানে কোরআনের জন্য কান্না। কেন জানেন? আমার নবী বলছেন, আমার আলে বাইত এবং কোরআনে পাক দুইটা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে, কেউ পৃথক করতে পারবে না, কেউ পৃথক করতে পারবে না। আমার আলে বাইত অনেক ভারী জিনিস, যেভাবে কোরআন ভারী জিনিস। আমার আলে বাইতের সাথে থাকবা, পথভ্রষ্ট হবে না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে ইমামে হুসাইন আলাইহিস সালামের সেই দিনের শাহাদাত আজকের দিন পর্যন্ত আমরা যখন ইউরোপ আমেরিকাতে নন মুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইমামে হুসাইনের শাহাদাতের গল্প শোনায়, নন মুসলিম পর্যন্ত না কেঁদে যেতে পারে না। আমার চোখে এখনো ভাসছে, আমাদের একজন স্বনামধন্য মানুষ, তিনি প্রোগ্রামের পরে আমাকে বলতেছেন, সাইফ আমি কি ওনার সম্পর্কে একটু জানতে পারি, আমি কি ওনাকে একটু পড়তে পারি? বলেন দেখি, ওনাকে পড়া মানি কোরআন পড়া না, ওনাকে জানা মানি রসুলকে জানা না। তাহলে উনি জানার মাধ্যমে আলটিমেটলি আপনি রসুল হয়ে আল্লাহ পর্যন্ত যাচ্ছেন। উনি হয়ে গেছেন টানেল, উনি হয়ে গেছেন কি টানেল। সেই কারণে আমার নবী বলেছেন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। চিফ গেস্ট, আমি এখন আর কথা না বাড়িয়ে, সময় অনেক সংক্ষিপ্ত, আমি একেবারে সরাসরি, আমাদের ছেলেরা বলেছেন হুজুর মুখস্থ না বলে সরাসরি কিছু হাদিস যদি আলে বাইত সম্পর্কে আমাদেরকে শোনাতেন, আমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারতাম। ওনাদের কথা বিবেচনা করে আমি 7-8টা হাদিস, আপনারা আদবের সাথে বসবেন, এটা আমার নবীর মুখ নিঃসৃত বাণী। মনে করবেন আমার নবী, চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে না মানুষ, আপনি মনে মনে যদি মনে করেন যে আমার নবী বলতেছে আমি শুনতেছি, আমার নবীর হাদিস যখনই বলবো ক্বালা রাসূলুল্লাহ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রথম যেই হাদিস, এটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। কে রিওয়ায়াত করেছেন? ইমাম মুসলিম। হাদিসের বড় গ্রন্থ 6টা, এছাড়াও হাদিসের অসংখ্য গ্রন্থ আছে, কিন্তু এগুলা খুব পরিচিত। চেয়ার দেন বেটা। 6টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেজের গ্রন্থের নাম মুসলিম শরীফ। সেই কিতাবের মধ্যে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, সবাই একসাথে বলি, আমার নবী খুশি হয়ে যাবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওমান ফিনা খাতিবান বিমাইন ইউদআ খুম্মা,
বিদায় হজ্জের ভাষণ সেরে আমার নবী মদিনা শরীফের দিকে আসতেছেন। তো তখন তো আর ফ্লাইট আর কার ছিল না, বুম করে চলে আসবেন হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে। হায় হায়, কত কষ্ট করেছেন আমার নবী, সাহাবায়ে কেরাম আসতেছেন। হায় রে হায়, খুম নামক একটা জায়গার মধ্যে তাবু গেড়ে, বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে, সেখানে আমার নবী দাঁড়ালেন। দাঁড়িয়ে আমার নবী বক্তব্য দিলেন। তাইলে একটা বক্তব্য বিদায় হজ্জের ভাষণে দিয়েছেন, আরেক বক্তব্য এই জায়গার মধ্যে এসে দিচ্ছেন। কেন? কারণ হজ্জের মাস, আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন রবিউল আউয়াল মাসে। হজ আর রবিউল আউয়াল মাসের মাঝখানে দূরত্ব কতটুকুন? জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল। তাইলে আমার নবী যদি এই বক্তব্য জিলহজের শেষ সপ্তাহে দান করেন, তো জিলহজের শেষ সপ্তাহ, মুহররম সফরের 8 সপ্তাহ, 9 সপ্তাহ, রবিউল আউয়ালের দ্বিতীয় সপ্তাহ, মানে এই বক্তব্যের 13-14তম সপ্তাহে আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। তাইলে আমার নবী চাচ্ছেন আমার নবী যাওয়ার আগে আগে উম্মতকে যেন গুরুত্বপূর্ণ ডাইরেকশনগুলো দিয়ে যেতে পারে। আমার নবী কি বললেন? ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। আমরা যেমন বক্তব্য দিতে উঠলে আগে কি পড়ি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা খুতবার আরকান। খুতবার কি? রুকন। খুতবার রুকন হচ্ছে আল্লাহর প্রশংসা থাকতে হবে, নবীর দরুদ থাকতে হবে। খুতবার রুকন আমার নবী আল্লাহর প্রশংসা করলেন, করার পরে আমার নবী উম্মতকে নসিহত করা শুরু করলেন। হায় 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 হায়, আমার শিক্ষক দুনিয়া থেকে চলে যাবেন, আয় দেখা হলে বলতো, বেটা এটা করিও, এই কিতাব পড়িও, বেশি বেশি করে পড়বা, অমুক কিতাবটা বেশি পড়বা, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কেন? বুড়া হয়ে গেছে, উনি এখনো আছে, এখনো আছে, কিন্তু বয়স হয়ে গেছে তো মনে হচ্ছে চলে যাবে, বারবার নসিহতের মধ্যে থাকে। আমার নবী নসিহত করছেন, নসিহত করতে করতে সুম্মা কল, এরপরে কি বললেন? আমরা কি বলি? আম্মা বাদ বলি না? কেন বলি? আমার নবী শিখিয়েছেন। আমার নবী কি বলেছেন? আম্মা বাদ আলা আইয়ুহান নাস। আমার নবী লাখো সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে মানুষ। 1-2 সাহাবী না তো, লক্ষাধিক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে, সবাইকে সম্বোধন করে বলছেন, ফা ইন্নামা আনা বাশার ইউশিকু আইয়াতিয়া রাসূলু রাব্বি ফাউজিব। আমি মানুষ, যেই কোনো মুহূর্তে আমার কাছে মৃত্যুর জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসতে পারে, আমাকেও চলে যেতে হতে পারে। সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, তোমরা হেজিটেশন ফিল করিও না, ভয় করিও না, কোনো সংশয় নাই। আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুম সাকালাইন। কোরআনে পাকের মধ্যে কোরআনকে বলেছে সাকল, ভারী, আর হাদিসের মধ্যে আমার নবী আলে বাইতকে বলেছেন ভারী। 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কি? আউয়ালুহুমা, কি বলেছে আমার নবী? তারিকুন ফিকুম সাকালাইন। আউয়ালুহুমা কিতাবুল্লাহ। প্রথম ভারী জিনিস, এটা আল্লাহর কিতাব। ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে, এই যে আমি এতক্ষণ নূরের কথা আপনাদেরকে বলছি, এটার মধ্যে হেদায়েতও আছে, নূরও আছে। নূর কেন? নূর আপনার কলবের খাদ্য। মোবাইল যেমন চার্জ না দিলে চলে না, কলবও তেমন নূরবিহীন চলতে পারে না। কলবের ভিতরে যদি নূর না থাকে, ডিপ্রেসড হবেন আপনি। নূর কোত্থেকে আসবে? কোরআন থেকে। নূর কোত্থেকে আসবে? আল্লাহর ওয়ালি উলামায়ে রাব্বানি সালেহিনদের সিনা থেকে। নূর কোত্থেকে আসবে? মাজারের জিয়ারত থেকে। নূর দরুদে পাক থেকে। নূর নামাজ থেকে। নূর মানুষকে সহযোগিতা করা থেকে। নূর মদিনায়ে মুনাওয়ারা থেকে। নূর কাবাতুল্লাহ থেকে। এগুলা নূরের সোর্স, নূরের। কিন্তু নূরের সেন্টার পয়েন্ট হচ্ছেন আমার নবী। এটা হচ্ছে মারকাজুন নূর। পুরা দুনিয়ার নূরের মার্কাজ হচ্ছেন আমার নবী। নূরের মার্কাজ আমার। স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট আছে,
সৈয়দ আহমদ শাহসিরি কোঠি, এটা স্যাটেলাইট। বাবা ভান্ডারী হযরত কেবলা কাবা, স্যাটেলাইট। এভাবে ফুজরাত দরবার শরীফে শাহিদ আল্লামা সফিউর রহমান হাশেমি, স্যাটেলাইট। আমাদের হালি শহরে আপনাদের এখানে অসংখ্য আউলিয়ায়ে কেরাম শাহিদ আছে না? আমরা যে দরবারের সাথে সংশ্লিষ্ট, শাহজালাল ইয়েমেনি, শাহে আমানত, এরা স্যাটেলাইট। শাহ পরান, শাহ মখদুম, বদর শাহ, মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহি, এরা হচ্ছেন স্যাটেলাইট। আপনি যাবেন, চার্জ হয়ে চলে আসবে। ফিহিল হুদা ওয়ান নূর। এরপর আমার নবী ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো। আল্লাহর ওয়াস্তামসিকু বে, আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো, মানে কি ধরে রাখতে বলেন নাই? কিতাব পড়া, কিতাব বুঝা, কিতাব অনুযায়ী আমল করা, সেই কিতাবকে মানুষের মধ্যে প্রচার করা। কারণ প্রচার যদি আপনারা করেন, এ মানুষ শুনো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। যারা কোরআন মানে না তারা কাফের, বাতিল, বাংলার জমিনে তাদের কোনো স্থান নাই। ইন্না লিল্লাহ। স্টেজ থেকে নাই মাজান ভাই, আপনাকে দিয়ে এটা হবে না। এই জবান কোন নবীর ছিল না, এটা সাহাবায়ে কেরামেরও ছিল না। যদি সাহাবায়ে কেরাম সালফে সালেহিন উম্মতের জবান এমন হতো, ইরাক মিশরের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না, স্পেনের জমিনে কোন নন মুসলিম বসবাস করতে পারতেন না। আমরা যখন 1200 বছর পৃথিবী চালাচ্ছিলাম, তখন মিশর থেকে শুরু করে স্পেন, ফ্রান্স থেকে শুরু করে তুর্কি, তুর্কি থেকে শুরু করে আমাদের সিন্ধু প্রদেশ, সিন্ধু থেকে শুরু করে বাংলার জমিন, পুরা হিত্তা মুসলমানদের। এখানে কোন নন মুসলিম থাকতে পারতেন না। জবান আল্লাহর ওলিরা এটা ব্যবহার করেন নাই। সম্প্রীতির কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, ভালোর কথা বলেছেন, মানুষকে সহযোগিতার কথা বলেছেন। হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, মানবেন কি মানবেন না সেই দায়িত্ব আপনার। আর হেদায়েতের মালিক আমার আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সেই কারণে আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুন্দর সুন্দর কথা বলো, মানুষের ভিতরে ঘৃণার সৃষ্টি করিও না। আজকে আমরা বসে বসে মাহফিলের নাম দিয়ে, এশকে রাসূলের নাম দিয়ে ঘৃণার বাজার গরম, ঘৃণার বাজার গরম। একই ভাই, দুই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক, একই সুন্নি, পাঠ হইতে হইতে 10 ভাগ, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল, এও বলে এশকে রাসূল। আমার নবীকে রহমতুল্লিল আলামিন বলি না? বলি। 57টি মুসলিম দেশের মধ্যে 10 আয়াতের মধ্যে কোন রহমত আছে? কিছুদিন আগে এক ছেলে আমাকে বলতেছে, প্রশ্ন করতেছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, দেখছেন নি, মানে জিহাদ, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি কি করণীয়? আমি প্রথমে হাইসা তারে রিল্যাক্স করলাম, আল্লাহ বেটা যে আগুন, যে গরম আপনার ভিতরে, আল্লাহ বাংলাদেশে শান্তি পরে প্রতিষ্ঠা করিয়ে, এটা পরে হবে, আগে আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। আপনার 5.5 ফিট শরীরের মধ্যে শান্তি নাই, আপনি বসে আছেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। হইল নি কথা? ঘরে প্রত্যেকদিন মারামারি করেন, এলাকার মধ্যে মারামারি করেন, হ্যাঁ, গ্যাস্ট্রিকের জ্বালা, গ্যাস্ট্রিকের জ্বালা, সিনার ভিতরে আপনি অ্যাসিফিক্স ঢুকাইতে ঢুকাইতে অ্যাসিফিক্স ঢুকানোর জায়গা নাই, আপনার ভিতরে এত জ্বালা, আপনি বাংলাদেশে শান্তি কেমনে প্রতিষ্ঠা করবেন? আগে নিজে শান্তি হন আমার ভাই। আমার নবীকে ধারণ করেন, ভদ্রতা শিখেন, নম্রতা শিখেন, জ্ঞান শিখেন, আলোকিত হন। আপনি যদি আলোকিত হন, এই লাইটগুলা যখন জ্বালাইছি, কোন লাইট আপনাকে বলছে এই তোমরাও আলোকিত হও, এই তোমরাও আলোকিত, লাইট জ্বলবে, আপনি আলোকিত হবে। আপনি যখন এনলাইটেন্ড, if you are enlightened, then wherever you go, people whoever come close to you will be enlightened. যেখানে যাবেন, যে আপনার কাছে আসবে, সে আলোকিত হবে। ধর্মের নূর, এক আজীব নূর। ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছি, জ্যামাইকাতে, জুমার খুতবা দিচ্ছি, তো তারা আমাকে বলতেছে, আয় হায় কত কষ্ট করে মসজিদ চালায় জানে। মানুষগুলো নন মুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, কত কত টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছে, কত কষ্ট করে, কল্পনার বাইরে। তো বলতেছে, হুজুর কিছু নন মুসলিম লয়ার আসবেন, লয়ার, কোনো অসুবিধা আছে? আল্লাহ কোনো অসুবিধা নেই, পিছনে তাদেরকে জায়গা করে দাও।
তো তাদেরকে পিছনে জায়গা করে দিয়েছে, তারা বসেছে চেয়ার মোড়া টাইপ জিনিসপত্র নিয়ে। নামাজ দোয়া পড়া শেষ হয়েছে। ওখানকার অনেক বড় নামকরা লয়ার, তিনি আমাকে এসে বলতেছেন, হুজুর এটা যদি ইসলাম হয় তাহলে বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে সুইটেবল জিনিস হচ্ছে ইসলাম। আপনি যেটা বলেছেন সেটা যদি ইসলাম হয় তাহলে বর্তমান অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইসলাম। আল্লাহ বিশ্বাস করেন, এটা আমি বলি নাই। আপনি আমার নবীকে একটু স্টাডি করেন, আপনি আমার নবীকে যদি পড়েন আপনি বুঝবেন আমার নবী এবং আমার এই বক্তব্যের মধ্যে কোনো ফারাক আছে কিনা। ইসলাম যদি কাটার কথা বলতেন, কাটানি শুরু করেছে মুসলমানদের মধ্যে খারেজিরা, জবাই করে দেওয়া। কি করে দেওয়া? জবাই, স্লটারিং কালচার, জবাই করে দেওয়ার সংস্কৃতি। আমার নবী বদর, ওহুদ, খন্দক, হুনাইন প্রায় 87টা ছোট বড় যুদ্ধ করেছেন। কোন যুদ্ধের মধ্যে আমার নবী মানুষকে কাটবে দূরের কথা, আমার নবীর জীবনে আমার নবী কাউকে একটা ধাক্কা দেয় নাই। কাউকে একটা ধাক্কা দূরের কথা, আমার নবী কারো দিকে শত্রুতা করে লাল চোখ দিয়ে যে তাকায় সেটা আমার নবী কখনো করেন না। শুধু ওহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার নবী যখন রোদ ভরা চোখ নিয়ে বলেছে, চেনো আমি কে? আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আওয়াজ, আমার নবীর চোখের রোবের মধ্যে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আরেকটা যুদ্ধে আমার নবী ট্যাক লাগিয়ে গাছের সাথে রেস্ট করছিলেন, এক কাফের এসে আমার নবীকে তলোয়ার উঁচিয়ে বলতেছেন, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী চোখ খুলে শুধু তার দিকে তাকানোর দের, কারণ আমার নবীর চোখের ফিউজাত পেয়েছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখির চোখের দৃষ্টির মাধ্যমে ঈগল পাখি যাদেরকে খায়, আক্রমণ করে, ঈগল পাখির চেয়ে অনেক বড় না? পুরা হরিণ ধরে নিয়ে যাচ্ছে। ঈগল পাখি বড় না হরিণ বড়? হরিণ বড়। কিন্তু ঈগল পাখির চোখ দেখেছেন কখনো? আমার নবীর চোখের ফিউজাত। তো আমার নবী যখন চোখ দিয়ে দেখলেন তার হাত থেকে তরবারি পড়ে গেছে। সেটা আমার নবীর রূপ, আমার নবীর দবদবা আজিম শান। কিন্তু আমার নবী কখনো কাউকে গালি দেন নাই, ধাক্কা দেন নাই, কটু কথা বলেন নাই। ইচ্ছে করলে পারতেন। আবু লাহাব খাবিস লাইন, ইয়েজিদের আগে আবু লাহাব আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছেন, রক্তাক্ত করিয়েছেন আমার নবীকে, মানুষকে দিয়ে গালি দেওয়াইছেন আমার নবীকে। কিন্তু আমার নবী টু শব্দ করেন নাই, চাচা হওয়ার কারণে। সেই কারণে আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু। নাজ্জাশী যখন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো এই ব্যক্তি মানুষ হিসেবে কেমন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, দেখেন শত্রুতা আপন জায়গায়, কিন্তু এর মতো মানুষ হয় না। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, ভদ্রতার মেসেজ। ভদ্র হন, গালিগালাজ ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন। কেন জানেন? নিজের শরীরের জন্য। আপনি যখন এখান থেকে সলগোলা যাচ্ছেন, কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি যদি একটু ধৈর্য ধরে চলে যান, সারাদিন আরামে থাকতে পারবেন, কোনো টেনশন হবে না, প্রেসার বাড়বে না, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, শুধু ধৈর্য ধরতে একটু কষ্ট হবে। কিন্তু আপনি যদি তাকে গালি দিয়ে দেন, আপনার সারা দিন নষ্ট হবে। গালি যদি একটু বেশি হয় পুরা সপ্তাহ নষ্ট হবে, ব্লাড প্রেসার হাই হবে। আপনি শরীরের ক্ষতিও করলেন, মানুষের ক্ষতিও করলেন, মানসিক ক্ষতিও করলেন। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন, দেখেন গত কিছুদিন আগে বাসে ঢাকা গেছি, বৃহস্পতিবার ছিল, অনেক বিজি রাস্তা, লেট হয়ে গেছে, অনেক প্রায় 8 ঘন্টা লেগে গেছে। তো আসরের নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছি যখন, তখন প্রায় 6:15। আসরের নামাজ পড়ে আমরা আসছি, নিচে 2 মহিলা, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দান করুক, এই পরিমাণ গালি দেওয়া শুরু করেছে, এই পরিমাণ।
মানে নামাজ পড়তে কেন নামলো? নামাজের রক্ত শেষ, কারণ তারা তো সোহাগ গাড়ির ভিতর থেকে দুনিয়া দেখতেছে, তো ভিতর থেকে দুনিয়া দেখার কারণে গ্লাস তো কালো, সে মনে করতেছে মাগরিব ভক্ত হয়ে আরো অনেক কিছু হয়ে গেছে। তো বাইরে আসলেন, আমি শুধু হেসে ড্রাইভারকে বলতেছি, ওনাদেরকে বলেন হয় সানগ্লাস খুলতে, নতুবা বাস থেকে নেমে দুনিয়া দেখতে, দুনিয়াতে এখনো আলো আছে। বুঝতে পেরেছেন? বাস থেকে নামছে, নামার পরে তারা গাড়ি ধরবে, আমিও পাশে দাঁড়ানো। দেখেন 2.5-3 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু আমার কোনো অসুবিধা, আমার সাথে আরো 4-5 জন ছিল, তারা আরামসে যার যার গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমিও গাড়ির জন্য ওয়েট করতেছি। কিন্তু 2 মহিলা, আমার মনে হয় 4-5 জন ট্যাক্সিওয়ালার সাথে তাদের লেগেছে। এই যে এটা কেন? এটা হচ্ছে ব্যাড পয়জন, খারাপ বিষ, যেটা আপনি গালির মাধ্যমে নিয়েছেন, এটা আপনাকে আজকে কালকে 2-3 দিন শান্তিতে থাকতে দিবে না। সেই জন্য আমার নবী বলেছেন ধৈর্য ধরতে। আমরা মনে করেছি ধৈর্য ধরলে আল্লাহ অনেক দেবেন, সেটা কবর থেকে দেবেন। কবর থেকে কেন? দেওয়া দুনিয়া থেকে শুরু হবে। কি কি দেবেন? সম্মান দেবেন, মানসিক শান্তি দেবেন, স্ট্রং পার্সোনালিটি দেবেন, আখলাক দেবেন, এক ধৈর্যের কারণে, এক ধৈর্যের কারণে। সেই কারণে নেতা যত বড়, ধৈর্য তত বড় হতে হয়। আর আমি হয় হদুজুর অনর জায়গা যদি আই হইতাম, আই বেড়ে মারি দরিয়া গড়ি বেড়াইতাম, তো ইতাল্লাই অনেক জায়গায় জানি হইতে গুন্দে আইও দোয়া করি আল্লাহ অনরের জায়গায় নলে যোগ। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, তাইলে ফাহাসসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগ্গাবা ফি, কিতাব আল্লাহর কিতাবের প্রতি মানুষকে অনুপ্রাণিত করলেন, উৎসাহিত করলেন আমার নবী। সুম্মা ক্বাল, এরপরে কি বলেছেন? ওয়া আহলু বাইতি, আমি 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহর কথা বলার পরে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইত রেখে যাচ্ছি। এরপরে কি দেখেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। এই শব্দটা কোরআনের জন্য বলেন নাই, আহলে বাইতের ক্ষেত্রে এসে আমার নবী এই কথাটা 3 বার বলেছেন। কেন? কারণ কোরআন নিয়ে ডিভিশনটা হবে না, ডিভিশনটা হবে আহলে বাইত নিয়ে। সেই কারণে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদের অ্যাটেনশন ড্র করছি, তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি আহলে বাইতের বিষয়। তাহলে আহলে বাইত রেখে যাচ্ছি। আহলে বাইত আমাদের হেদায়েতের চরম ঠিকানা। এটা আমি বলছি না, আমার নবী বলছেন। এটা আমার এই ওয়াজ, আপনারা হয়তো এখানে কয়েকশো মানুষ দেখতেছেন, আমি হয়তো বাসায় যেতে যেতে কম করে হলেও 30 থেকে 40 হাজার মানুষ এটা দেখবে। এটা বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষীদের কাছে চলে যাবে। এটা আমার সব ভাই, কওমি ঘরানার ভাই হোক, লামাজহাবি ভাই হোক, সবাই মুসলিম শরীফ পড়েন, এই হাদিসটাও পড়েন। আফসোসের বিষয় হচ্ছে মুহররমের মাস চলে যাবে, আমরা কখনো মসজিদের মধ্যে সাধারণ মানুষের সামনে এই হাদিসগুলা নিয়ে আসি না। আমার নবী অন্য হাদিসের মধ্যে 2টা কথা বলেছেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ রেখে যাচ্ছি, এটাও যেমন বলেছেন। কিন্তু এর চেয়ে বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি শুধু হাদিসগুলা বলবো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। আপনারা যেন জিনিসগুলা কিছু হলেও ধারণ করতে পারেন। আমার নবী অন্য হাদিসের মধ্যে, এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম। এই এখন যে হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, এটা ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে। কি বলেছেন? এগেইন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি কিছু জিনিস, যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন? আহাদুহুমা আযমু মিনাল আখার, আমার নবী বলছেন
যে দুইটা জিনিস রেখে যাচ্ছি সেই দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড়, একটা আরেকটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় আল্লাহ জানেন, কিন্তু আমার নবী বলছেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটা আরেকটার চেয়ে বড়। কি? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, হাবলুন মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ, এটা একটা লম্বা রশি, যেই রশির এক প্রান্ত আমার আল্লাহর কাছে, আরেক প্রান্ত জমিনে। যারা কিতাবুল্লাহ শক্ত করে ধরবে তারা পথ পাবে, কিন্তু একটা ধরলে হবে? আমার নবী বলছেন না, আমি তো দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবও ধরতে হবে, ইতরাতি, আমার আহলে বেতকে ধরতে হবে। মাওলা আহলে বেত কেন? মনে রাখবেন, হায় হায়, কোরআন সবর করতে বলেছে। মৌলা সবর কিভাবে করি, সবর কিরকম কিরকম কিরকম। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে দেখিয়েছে সবর বলে কাকে, সবর কেমনে ধরতে হয়। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না, তবে মনে রাখবেন আহলে বাইতের কথা বলছি যেহেতু শাহাদাতে কারবালার মাহফিল, সাহাবায়ে কেরামের সাথে বিয়াদবি করে নয়, বেয়াদবি করে নয়। আহলে বাইত যাদের কথা বলছেন ওনারা প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল, প্রত্যেকেই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এগুলার কথা বলে যাচ্ছি কারণ শাহাদাতে কারবালার মাহফিল, সম্মানিত উপস্থিতি। এরপরে আমার নবী বলছেন ওয়াইতরাতি আহলু বাইতি, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। এরপরে কি বলছেন? ওয়ালাই ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা, কুরআন এবং আহলে বাইত একটা আরেকটার চেয়ে কখনো পৃথক হবে না, সুবহানাল্লাহ, কখনো পৃথক হবে না। এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাবো সেদিন পর্যন্ত আহলে বাইত কুরআন থেকে পৃথক হবে না, কুরআন আহলে বাইত থেকে পৃথক হবে না। কুরআন দেখলে আহলে বাইত স্মরণ আসবে, আহলে বাইত দেখলে কুরআন স্মরণে আসবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমার নবী আমাদেরকে বলছেন উম্মত ফানজুরু, উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি, খবরদার, সাবধান, খেয়াল রাখবা। কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো, বিহেভ কিরকম করো, সেটা একবার মাথায় রাখবা, সেটা একবার মাথায় রাখবা। আমরা আর দীর্ঘায়িত না করে কিছু হাদিস আপনারা জানেন, কিছু কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। হযরত এই হাদিস অসংখ্য জায়গায় অনেক ধরনের করে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবার বলা হচ্ছে এটা উম্মু সালামার ঘরে নাজিল হয়েছে এই আয়াত। আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী চাদরের মধ্যে চারজনকে ঢুকালেন, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, চারজনকে ঢুকিয়ে ফাজাল্লালাহু বিকিসাইন, চাদরের মধ্যে আমার নবী এই চারজনকে আবৃত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইত, ফাযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে যেভাবে পবিত্র করা চাই তাদেরকে সেভাবে পবিত্র করে দেন। ক্বালাত উম্মু সালামা, আমাদের মা, আজওয়াজে মুতাহহারা, আমার নবীর স্ত্রী হযরতে উম্মু সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম, ইয়া রাসূলুল্লাহ আমিও তো আহলে বাইত। আমার নবী বলছেন আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র, আমার নবী বলছেন উম্মু সালামা তুমি আহলে বাইত, তুমি তোমার জায়গায় সম্মানিত, তুমি তোমার জায়গায় অনেক মঙ্গল প্রাপ্ত, সেটা এক জায়গা আর এটা আরেক জায়গা, তোমার মকাম অনেক বুলন্দ, কিন্তু আমি আমার আহলে বাইতের কথা বলতে চাচ্ছি, আমি এই চারজনের কথা বলতে চাচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমি এই চারজনের কথা বলতে গিয়ে উম্মু সালামাকে নিচে করতে পারবো? বেয়াদবি হবে না? উম্মু সালামা কে? উম্মু সালামা আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমার আল্লাহর রায় কি? আমার আল্লাহর রায় হচ্ছে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন, আমার নবীর স্ত্রীগণ পৃথিবীর অন্য কোন নারীদের মতো না, তাদের স্ট্যাটাস সমস্ত নারীদের চেয়ে উপরে। আফসোসের বিষয়, আহলে বাইত রাসূলের এই শান বর্ণনা করার সময় আমাদের মধ্যে এখন নতুন কালচার শুরু হয়েছে, আমরা ডিয়া মারি না,
আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। সাহাবায়ে কেরামের মধ্যেও ঈমান, আহলে বাইত রাসূলের মধ্যেও ঈমান। এখানেও হায়া রাখতে হবে, এখানেও হায়া রাখতে হবে। কোনটাকে উপর নিচ করব না। উপর নিচ সেটা আল্লাহ আল্লাহ রাসূল করবেন, আমরা করব। আর বাপ বালা না মা বালা, মা তুই হদুজুর আয় খদে সত্য কথা হইতে নডরায় খদে আই লালরে লাল হই সাদারে সাদা হই ও মা হইতে অনাইলে বুজুর্গ মানুষ আই গিয়ে দে। বাংলাদেশ তো অনডইলে মানুষ তো আর দেয় না, অনডইলে মানুষ তো আর দেয় না। হদুজ যাই না পারি আর গায়ে হদুজুরি অনরে কি হদ দে হদি বেবি হদ দে হদুজুর লালরে লাল হয় সাদারে সাদা হয় দে না। তুই তো গত খালি হতে আজ জমিন নান খাড়িয়ে নে ইনরে অনরা কি হন আইস আইল আইল আইলি ইংরেজি শব্দ। আইল কি শব্দ? আইল কি শব্দ? ইংরেজি শব্দ আইল। এটাকে আমরা বাংলাতে বলি আইল, AILE। আপনারা যখন বাইরে যাবেন ইউরোপ কান্ট্রি বা কোথাও, তো ওই সারি সারি করে না, মানে এই সারিতে ডাল এই সারিতে গোস্ত, তো উপরে কি লেখা থাকে? আইল নাম্বার 1। অনরা এটা জিন হইতে লাগবে নিব ইংরেজি। তো হদুজুরি আর আইল খাড়ি আর 1.5 ঘন্টা জমিন ওটা 1 ঘন্টা বানাই ফেলি আবার লালরে লাল সাদারে সাদা হত বই। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক।